নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা আবার বাঙালি সিম্পল রান্না। আজকে আমি করব রুই মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল। তো আসুন ভিডিওটা পুরো দেখবেন, একদম পাতলা ঝোল হবে, সামান্য একটু জিরে আদা বাটা দিয়ে। তো আমি আলুটা ছুলে নিই, মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। কি বেশি আলু দেবো না, অল্প আলু দিয়েই ঝোলটা হবে। এই আলু জানেন তো, খুব খোসা না ছাড়িয়ে খোসা রেখেও আলু কেটে তরকারিগুলো ভালো লাগে। কিন্তু এখানকার আলু তো আমাদের কলকাতায় যেরকম লাল আলুটা পাওয়া যায়, তো লাল আলুটার খোসা না ফেলে খোসা শুদ্ধই কেটে মাছ দিয়ে রান্না করলে পরে খুবই টেস্টি হয়। তো এখানে তো ওই আলুটা পাওয়া যায় না, আর এই আলুটার খোসা ভালো লাগে না। যদি লাল আলু কোনো দিন পাই তাহলে আপনাদের দেখাবো। আমি আলুটা এরকম এরকম লম্বা করে কেটে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে, আলুটাও ধুয়ে পরিষ্কার করে নেব। নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছটাও মেখে নেব। এই রুই মাছটা অনেক বড় রুই মাছ 3 কিলো ওজনের রুই মাছটা। এই বড় রুইগুলোই খেতে ভালো লাগে। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আর আমি বেটে নেব একটু জিরা, আর এদিকে আছে শুকনো লঙ্কা। একটু আদাও দিয়ে দিয়েছি এর ভিতরে আমি। আর দেবো 2 কোয়া রসুন দেবো, পেঁয়াজ দেবো না। শুধু 2 কোয়া রসুন।
মাছটা আমি উল্টে দেবো। মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব আমি। মশলাটাও আমার বাটা হয়ে গেছে প্রায়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এই তেলেই আমি সবজিটা বসিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে দিয়ে দেবো গোটা জিরে। এবার আমি যে আলুটা কেটে দিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো আগে ভালো করে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমাটার কেটে দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। এটাতে আমি কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। জলটা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, হয়ে গেছে আমার আলু আর রুই মাছ দিয়ে তরকারিটা। আমি কড়াইতে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো।
তো আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন। এ একদমই খুবই মানে প্লেন, বেশি মশলা না, হালকা মশলায় আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।